কারো কাছে 10,000, কারো কাছে আবার 20,000, কারো কারো কাছে 30,000 টাকা। সরকারি প্রকল্পের বাড়ি তৈরি করার জন্য এইভাবেই কাটমানি আদায়ের অভিযোগ উঠল বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরিতে এমন কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী ও তার শাগরেদ তৃণমূল নেতা শেখ জানে আলমের বিরুদ্ধে। আর এখন সরকার বদলের পর সেই টাকা আদায়ে অভিনব উপায়ে বেছে নিতে দেখা গেল গ্রামবাসীদের। কাটমানির টাকা আদায়ের জন্য গ্রামবাসীদের তরফ থেকে বুধবার সন্ধ্যায় মিছিল করে সবুর আলী ও শেখ জানে আলমের বাড়ির সামনে মাইক বেঁধে টাকা ফেরতের দাবি তুলে প্রতিবাদ জানানো হয়। এমন অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মহিলাদের এই প্রতিবাদ মিছিলের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সরগরম হলে ঘটনাস্থলে পৌঁছতে হয় দুবরাজপুর থানার পুলিশকে। শুধু কাটমানি নয়, পাশাপাশি একজনের ঘরের টাকা অন্যজনকে দেওয়ার অভিযোগও তুলতে দেখা গেল মহিলাদের। শিবানী বাগদি এমনই অভিযোগ করেছেন। ঘরের ব্যাপারে আমি আমার ক্ষেত্রে আমি পুরো বাড়িটা পাই নাই কো, মাটি ঘরে থাকি। কালকে নাম্বারটা দিয়েছি জব কার্ডে, দেখি যে অনলাইনে দিয়েছি যে হ্যাঁ তোমার ঘরে টাকা ঢুকে গেছে। না, টাকা পাই না, অন্যজনকে দিয়ে দিয়েছে ঘর। পোস্টদিন এসেছিল ঘরের ছবি করতে, আধার কার্ডে আর জব কার্ডে নাম্বারে বোঝা গেল, বলছে তোমার ঘর অনেকদিন বেডিং গেছে ঘর। হ্যাঁ, অলরেডি উঠে গেছে না। অ্যাপ্লাই করি নাই, পোস্টদিন দেখা গেল অনলাইনে, বলছে হ্যাঁ আপনার ঘর চলে এসেছে, তুমি কি জানাই না, ওনার নাম জানি না। কালকে জব কার্ডের নাম্বারটা এলাম, বলছে হ্যাঁ তোমার ঘর অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার পুরো টাকাটা পাইনি। অভিযোগকারী রীতা বাগদি জানিয়েছেন, কাটমানি দিতে দিতে জানালা দরজা কিছুই লাগানো হয়নি। সেই কাটমানির টাকা ফেরত নিতেই আমাদের এই প্রতিবাদ। এখানে আমাদের ঘরের টাকার জন্য প্রতিবাদ করতে এসেছি, চাইতে এসেছি যে আমাদের ছাদ দেওয়ার কথা, সেখানে টিন দিয়েছি, অনেকে টিনও দিতে পারে নাই, খড়ও চাপাই রেখেছে। ঠিক মতো প্লাস্টার তো হয়ই নাই, ঘরের প্লাস্টার হয় নাই, এখন ইট বেরিয়েছে, জানলাও বসে নাই, দরজাও বসাইতে পারি নাই, কাপড়ের পর্দা দিয়ে রেখেছি ঘর। সবারই কাছে 20,000 টাকা 10,000 টাকা করে নিচ্ছে, আমার কাছে তো 10,000 টাকা নগদ নিচ্ছে, সিঁড়ি থেকে নামতে জান আলম নিচ্ছে। আমার মেয়ের বিয়ে, তাতেও বলেছে ভাইটি আমার টাকাটা লিও না, দেখো আমার কালকে মেয়ের গায়ে হলুদ, তো বলেছে তুমি সবুরের কাছে গেলিয়ে বৌদি তোমাকে আরো বেশি করে টাকা দেওয়া হবে। আমার পায়ের চেটে চলে গেছিল, তাও আমাকে টাকা দেয়নি। জানালাম ওই মুসলিমদের একটা ছেলে, হ্যাঁ সে ওদেরই দলের, টিএমসি দল। এলাকার 50 থেকে 60 জনের কাছে এইভাবে কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলছেন হেতমপুরের বিজেপির অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল। আমরা এসেছিলাম সবুর আলী, জানালাম শেখ জানালাম, তারা সাধারণ মানুষের কাছে 100 দিনে এবং আবাস যোজনায় টাকা নিয়েছে। মোটামুটি 50 থেকে 60 গিয়ে আমরা যে সমস্ত যে আবাস যোজনায় এবং 100 দিনে যে টাকা নিয়েছে, তারা সবাইকে নিয়ে পরে তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম। বাড়িতে গিয়ে তাদেরকে জানিয়ে এলাম, তারা কিন্তু বাড়িতে নেই, দুজনেই নেই। জানালাম যে সমস্ত কাটমানি যে নিয়েছে, সেই কাটমানিগুলো যেন ফেরত দিয়ে দেয়, গরিব মানুষের টাকা। তারপরে প্রশাসনের কাছ থেকে প্রশাসন যাব, আমরা প্রশাসন আইনগত আমরা প্রশাসন স্টেপ নেব, আমরা জানাতে এসেছিলাম শুধু এবং প্রতিবাদ করতে। তবে এই সমস্ত অভিযোগকে অস্বীকার করতে দেখা গেল হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলীকে। আমি তো বিষয়টা জানি না, আমি গাড়ির কাজ করাতে এসেছিলাম, ঠিক আছে, আমি শুনলাম। তো যারা এসেছিল আমি শুনলাম, আমাদের এলাকা আমার পাড়ার ছেলেরা বললো, ঠিক আছে, কিন্তু আমি যে এলাকার সদস্য আর কি, সে এলাকার লোক দেখলাম আমার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ করেনি। যারা করেছে আমি আজও পর্যন্ত তাদেরকেও ভালোভাবে আমাকে চিনে নিয়ে বলতে পারছি না, আমি তাদের বাড়িতে কোনোদিন যাইও নি, আর এইসব ব্যাপারে আমি কোনোদিন ছিলামও না। আর যদি চলার পথে কোনো ভুল থাকে তারা আমাকে ডাইরেক্ট বললো, আমি যদি করে থাকি এরকম কোনো কাজ নিশ্চয়ই আমি তার শুধরে নেবো। কিন্তু আমার জ্ঞানবশত আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, কিন্তু কারোর সাথে কোনো থ্রেট বা কোনো প্রতিহিংসা কোনো আমাকে যদি কেউ বলে দেয়, তাহলে আমি মনে হবো যে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। কারণ আমি একটা হিন্দু প্রধান গ্রামে আমি একটা এমন
মেম্বার, যেখানে আমাদের হিন্দু ভাইরা ভোট দিয়ে আমাকে জিতিয়েছিল, ঠিক আছে। এখন আমি উপপ্রধান আছি, তো মানুষ তার বিচার করবে। আমি বিজেপির উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, তাদের প্রতি আমার বিশ্বাস আছে, তারা সত্য বিচার করে যদি মনে হয় সবর ইলিগেশনে জড়িত আছে তারা বলবেন, তারা যদি যা বলবে সেটা মানতে হবে। আর যদি মনে হয় না সবর কাজ করছে, মানুষের পাশে আছে, তাদের ওপর ছেড়ে দিলাম। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।